হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। মাসখানেক আগে আমি একটা ডিম বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তখন মানুষের এত কমেন্ট ছিল এবং ডিম বিরিয়ানির পাশের চুলায় মুরগির মাংস রান্না করছিলাম। ওইটা আমি একটু দেখিয়েছিলাম যে মুরগির মাংস বসানো ছিল। এইটা দেখে এত মানুষ কমেন্ট করেছে যে মুরগির মাংসের রেসিপি চাই। তো আমার জানা মতে মুরগির মাংসের রেসিপি মোটামুটি সবাই জানে, কিন্তু আমারটা যেহেতু অনেকেই জানতে চেয়েছে, ভাবছিলাম যে অনেক দিন যাবত যে তাদের জন্য আমি শ্যুটটা করব। আজকে অবশেষে শ্যুটটা করেই ফেললাম। চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা। লং গোলমরিচ কম দিবেন, দুটো দুটো করে দিবেন, না হলে স্মেল বা একটা বাজে একটা স্মেল লাগে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর 2 চা চামচ লবণ দিলাম, এরপর পানি দিলাম যেন পুড়ে না যায়। এখন মশলাগুলো আমি এক এক করে দিয়ে তারপর কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ দিলাম। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটাও আমি 2 চা চামচ দিব। আমি খুব জলদি বলে খুব তাড়াতাড়ি করে সহজভাবে বুঝানোর ট্রাই করতেছি, আপনারা বাকিটা বুঝে নেবেন যেন মানুষ একদম বোর না হয়ে যায় রান্নাটা দেখে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চা চামচ, তারপর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর এভাবে নেড়ে আবার একটু পানি দিব যেন নিচে লেগে না যায়। এভাবে একটু করে কষানো হবে। এখন আমি মরিচ গুঁড়ো দিচ্ছি 4 চা চামচ, আমি মরিচ গুঁড়ো দিব কারণ আমি ঝাল বেশি খাই। এটা প্রতি ভিডিওতে আমি বলি আমি ঝাল বেশি খাই। যারা ঝাল কম খান তারা আপনাদের পরিমাণ মতো ঝাল, লবণ এগুলো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো। তারপর সবগুলোকে ভালো করে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। একটু করে পানি দিব, আবার একটু কষিয়ে নিব। আমি কিন্তু কষানোর প্রসেসটা একটু লং টাইপের করি, কারণ অনেকে আছে যে বেশি না কষিয়েই দিয়ে দেয়, মাংস দিয়ে দেয়, তখন ওই টেস্টটা আসে না। আমি কিন্তু অনেকক্ষণ ব্যাপী কষাই, মিনিমাম 15 মিনিট ব্যাপী আমি একটু পানি দেই, আবার কষাই, আবার তেলটা উপরে উঠে গেলে আবার একটু পানি দেই, আবার কষিয়ে নিই। এভাবে মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন বা আপনি মাছই রান্না করতেছেন, আপনি একটু বেশি কষিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগতেছে, টেস্টটাই অন্যরকম আসে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন। আর আমার আজকে ট্রাইপডটা অনেক ঝামেলা করতেছিল, আমি ক্যামেরাটা সেট করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমার ক্যামেরাটা এভাবে ঘুরে আছে। আপনাদের দেখতে হয়তো খুব বিরক্ত লাগতে পারে, তো কষ্ট করে দেখে নেবেন একটু। আমার এই ঝামেলাটা হয়ে গেছে আসলে। তারপর দিয়ে দিলাম মুরগির মাংসটা এখানে 1 কেজি পরিমাণের আছে। আমি ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরও আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি হচ্ছে একটু পানি দিব, আবার একটু পানি দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য, যেন সিদ্ধটা ভালো করে হয়। এই যে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে চলে আসছে এবং দেখতে খুব ভালো লাগছে। এরকম এই টাইমে মুরগিটা দেখতে খুব সুন্দর লাগে। এভাবেও আরেকটু যদি সিদ্ধ হয় এভাবেও আপনারা খেতে পারেন, একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন। আমি এই জায়গায় দিব দেশি ছোট আলু। আমার আবার দেশি ছোট আলুটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আলুটা কিন্তু এখানে কাঁচা না, আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি, তারপর আমি আলুটা দিয়েছি। এখানে আলুটা দিয়েও আমি একটু ঢেকে দিব, একটু পানি দিব, মানে একটু কষানোর জন্য দিব আর কি, 2-3 মিনিটের জন্য। এই 2-3 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে এরকম দেখা যাবে। এখন আমি এই মুহূর্তে আবার পানি দিব, আর একটু পানি দিয়ে সিদ্ধ করার ট্রাই করব, কারণ যেহেতু আমি পরিপূর্ণভাবে কিন্তু তখন মাংসটা সিদ্ধ হয়নি, আরও হবে। এই মুহূর্তে আমি পানি দিব, পানি দিয়ে তারপর ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। এখন বলবো কমেন্ট বক্সের কথা। আমি যখন লাস্ট ভিডিওটা দিয়েছিলাম ডিম বিরিয়ানির, ওইখানে এত মানুষ কমেন্ট করেছে এবং প্রত্যেকটা মানুষ কি কমেন্ট করছিল যে আপনার রেসিপিটা দেখে ট্রাই করেছি এবং অনেক মজা হয়েছে। আমার এত ভালো লাগছিল কমেন্টগুলো দেখে, আমি চেষ্টা করছিলাম প্রত্যেকজনের কমেন্টের অ্যান্সার দিতে। আমি প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দিয়েছি এবং আমি চেষ্টা করেছি যেন বাদ না যায়। আর আমার খুব ভালো লাগে, সবার ভালো কমেন্ট দেখতে খুবই ভালো লাগে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ, 10-12টা কাঁচামরিচ তো হবেই, মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর আবার একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা কম হয়েছিল তাই। আর কাঁচামরিচটা দিলে কি স্মেলটা খুব ভালো আসে, ফ্লেভারটা ভালো লাগে খেতে। আর আমি যেহেতু ঝাল খাই এই জন্য আমি কাঁচামরিচ, শুকনা মরিচ দুটাই দিয়ে থাকি। মাংস রান্না অলমোস্ট ডান। এখানে অনেকেই কমেন্ট করেছিলেন রেসিপিটার জন্য, আমি হয়তো সবাইকে মেনশন করতে পারবো না, একজনকেই মেনশন করতে পারবো। তো আপনারা যারা চেয়েছেন তাদের জন্যই আমি ডেডিকেট করে এই রান্নাটা আজকে করেছি। আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাতে ফলো করবেন, আর অবশ্যই আমার টিকটকে ফলো করবেন, যেহেতু টিকটকে আপনারা কমেন্টগুলো করেছেন। আর
যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।